এভরিওয়ান কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। ওয়েলকাম টু সুইস ব্লগ। তো এখন মর্নিংও না, আফটারনুনও না, এখন ইভিনিং। তো কেন ইভিনিং থেকে ব্লগ স্টার্ট করছি? অ্যাকচুয়ালি আমি সারাদিন প্রচণ্ড একটু বিজি ছিলাম, আমার খুব পার্সোনাল খুব কাজ ছিল সেই জন্য। তো এখন রেডি হয়ে নিয়েছি, যাবো একটা খুব ব্রাইট একটা ফুডি জায়গায়। তো তোমরা গেস করো তো কোন জায়গায় হতে পারে। থাক, আমি বলে দিচ্ছি। তো এখন যাবো, আমি আর মিস্টার হাজার যাচ্ছি একটু জাকারিয়া স্ট্রিটে। আমার অনেক দিনে যাওয়ার ইচ্ছা ছিল জাকারিয়া স্ট্রিটে, বাট এটা ওটা সেটা নিয়ে আমার যাওয়া হচ্ছিল না। তো এবার ডিসাইড করেছিলাম যাবোই যাবো। তো আজকে স্যাটারডে অফিস থেকে উনি একটু তাড়াতাড়ি ফিরেছে, তো বললাম চলো রেডি হয়ে নিবি। এখন তো ঘড়ি বেজে গেছে মোটামুটি 5:15 তো চলো এখন উনিও রেডি হয়ে গেছে, বাইরে বেরিয়ে গেছে। তো আমিও বেরোই, তো জাকারিয়া স্ট্রিটে গিয়ে ডিরেক্ট দেখা হয়েছে। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা বাসে উঠে গেছি। তো বাসে করে আমরা যাবো এখন হচ্ছে ধর্মতলায়। তো ধর্মতলায় গিয়ে তারপরে আবার অন্য বাসে করে দেন ওখান থেকে জাকারিয়া স্ট্রিট। তো বাস থেকে নামলাম হচ্ছে ধর্মতলা। এবার ধর্মতলা থেকে এবার কোন বাসে তোমরা জাকারিয়া স্ট্রিট যাবে? তো ধর্মতলা থেকে 78 বা 202 বা শ্যামবাজারগামী যে কোনো বাসে তোমরা উঠে আর কি জাকারিয়া স্ট্রিট না নেমে তোমরা নামতে পারো হচ্ছে মমতালি পার্ক। তো এই যে হচ্ছে 78 বাস। তো দেখো বাসে করে আমরা ঠিক নেমেছি মমতালি পার্কের সামনে, আর তার অপোজিটে হচ্ছে এই জাকারিয়া স্ট্রিটের মেন যে দরজাটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ঢুকে পড়লাম জাকারিয়া স্ট্রিটে। জাকারিয়া স্ট্রিটের দরজা দিয়ে আর এসে দেখলাম আমাদের ভোলে বাবাকে। তো ভোলে বাবাকে নমস্কার করে নিলাম। তো আস্তে আস্তে পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থলে, আর ভিড়টা তখন যা শুরু হয়েছিল। তো চারিদিকে খাবার কি দেখবো, মানে খাবারের থেকে দ্বিগুণ হচ্ছে মানুষের ভিড়। আর খাবার নিয়ে তো কোনো কিছু বলাই যাবে না, মানে এদিকে তাকাচ্ছি তো কাবাব, ওইদিকে তাকাচ্ছি তো মোহাব্বত কা শরবত, তো ওইদিকে তাকাচ্ছি তো পরোটা আর হালুয়া, মানে কি নেই। सुनाऊंगा पूरी कहानी, बताऊंगा मैंने क्या सारा 100 मेरे पास लाइन लगाओ सब प्लेट কি বলছো? आगे चलिए थोड़ा। আর এই যে এই লাইনটা দেখো দিল্লি 6-এর, জাস্ট মানে লাইনটা যদি আমরা 1.5 ঘন্টা ধরে লাইন দিই তো তার 1.5 থেকে 2 ঘন্টা পর আমরা খাবারটা পাবো। মানে এত পরিমাণ মানুষ এই জায়গাটাতে ভিড় করেছে। দিল্লি 6-এর খাবার এত টেস্টি, এত ভালো বলে তারা এখানটায় গিয়ে ভিড় করেছে। তো আমি জাস্ট এই ভিড়টা দেখে আমি তো শকড হয়ে গেছি যে এই পরিমাণ ভিড় হতে পারে। ভিড় তো মানে জাস্ট দেখার মতন, মানে খাবারের স্মেল আর তার সাথে এত মানুষের ভিড়, মানে ওয়াও। তো এখানে দেখো প্রচুর পরিমাণ কাবাব, শিখ কাবাব, রেশমি কাবাব, হরিয়ালি কাবাব। তো দিল্লি চিকেনের এই কাবাবগুলো দেখতে দেখতে হঠাৎ চোখ পড়ে গেল জামা কাপড়ের দিকে। তো এখানে দেখলাম শুধু খাবার দাবার না, জামা কাপড়েরও প্রচুর স্টল আছে, ইভেন দোকানও রয়েছে। মানে খাও প্লাস শপিং করো, দুটোই কাজ একসঙ্গে। তাহলে এরকম কি কোথাও পাবে বলো? শুধু হয়তো এটা জাকারিয়া স্ট্রিটেই হয়, তাই জন্য মানুষ হয়তো প্রত্যেক রমজান মাসে প্রত্যেক বছর এইভাবে জাকারিয়া স্ট্রিটে ছুটে যায়। আর লাইটের তো জাস্ট কোনো কথা হবে না, এত সুন্দর লাইটিং করা। আর এই হচ্ছে সেই বহু পুরাতন নাকোদা মসজিদ। তো সেই মসজিদটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো পুরো মার্কেটটা খুব ভালো করে এক্সপ্লোর করে নিলাম। তো চলো এবার তো খেতে এসি, তো কিছু তো খেতে হবে। তো গিন্নি বলছে কর্তাকে, চলো কর্তা কিছু খাওয়াবে তো এবার। আর জাকারিয়া স্ট্রিটে এসছি, আর চিকেন চাপ দেখাবো না? তো এই দেখো কত সুন্দর করে এখানে একটা বড় কড়াইয়ের মধ্যে চিকেন চাপ বানানো হচ্ছে, আর তার পাশেই হচ্ছে কাবাবের স্টল। তো এতগুলো খাবারের মাঝখানে ডিসাইড করছি আমরা দুজনে কি খাবো। তো মিস্টার হালদার বললো আমরা খাবো না, আমরা পার্সেল নিয়ে নেবো। হ্যাঁ, যেহেতু বাবিনকে নিয়ে বাবিন যায়নি, ওর সন্ধ্যাবেলা ম্যাম আসার জন্য সেজন্য যেতে পারিনি। ও সেজন্য আমরা কিছু খাবো না, যা কিছু নেবো বাড়িতে গিয়ে পার্সেল নিয়ে যাই, সবাই মিলে একসঙ্গে খাবো। তো তার জন্য এখানে চিকেন চাঙ্গিজিটা অর্ডার করে দিয়েছিলাম, আর দাদাটা খুব সুন্দর করে আমাকে পার্সেলটা রেডি করে দিই যাতে আমরা বাড়িতে ভালো করে নিয়ে যেতে পারি। তো তারপর এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে হালুয়া আর পরাঠা। তো এখান থেকে নিলাম হচ্ছে মোহাব্বত কা শরবত। তো অ্যাট লাস্ট অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবার গলা ভেজানোর পালা, নিয়ে নিয়েছি দ্য ফেমাস মোহাব্বত কা শরবত। কেমন লাগছে খেতে বলো? ভালো, প্রচুর পরিমাণ ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে। তো আমরা তো মোহাব্বত কা শরবত খেলাম, যেহেতু বাবিন আসেনি তো বাবিনের জন্য বটলে নিয়ে নেওয়া হলো পার্সেল, আর সমস্ত খাবার দাবারও পার্সেল করে নিয়েছি। আমরা কিছুই খাইনি যেহেতু আসে। আর এই জিনিসটা যদি না দেখতাম তাহলে আমার মনে হতো জাকারিয়া স্ট্রিটে যাওয়াটা আমার আধুরাই থেকে গেল। তো এই দাদাটা পরোটার যে লেচিটাকে সেটাকে বেলে বেলে জাস্ট হাত দিয়ে এত সুন্দর করে ওপরে আপ ডাউন করে তারপরে যখন তেলে দিও না, মানে পরোটাটা জাস্ট মানে দেখার মতন। দেখো এই সেই পরোটা যেটাকে হালুয়ার সাথে দিয়ে সার্ভ করা হয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। কত মোটামুটি সন্ধে হচ্ছে তত ভিড়ের সংখ্যাটা বাড়ছে। এখন জাস্ট ভিড়টা জাস্ট দেখো। অর্ডার দিয়েছিলাম মাটন পেয়ারে, তো মিস্টার হালদার এখন খাচ্ছে, খেয়ে বলুক কেমন হয়েছে, কেমন বানিয়েছে। টু গুড। দারুণ।
তো বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করার পর অনেক কিছু খাওয়া দাওয়া করার পর এবার বাড়ি যাওয়ার পালা। আর এখানকার খাবার কি বলবো, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। তো যারা চাইছো চলে যেতে চট করে চলে যাও। তো আবারও বাড়ি ফেরার পথে বাবার দর্শন করে বাবার কাছ থেকে একটু ভোগ জল নিয়ে তারপর আবার বাড়ির দিকে ফিরবো। আর বাবাকে তোমাদেরকেও একটু ভালো করে দেখিয়ে দিলাম। তো ঠাকুরের মূর্তিটা কত সুন্দর, মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকি। তো জাকারিয়া স্ট্রিটস থেকে পার্সেল কি আনলাম চলো তোমাদেরকে দেখাই। তো এই যে প্রথমেই এটা হচ্ছে পরোটা হালুয়া, যেটা জাকারিয়া স্ট্রিটের ফেমাস আর না যেটা গেলে খেতেই হবে। তো ম্যাক্সিমাম আমরা কিছুই খাইনি, সবটাই পার্সেল করেই নিয়েছি, যেহেতু বাবিন যায়নি সেজন্য শুধু ওই কাবাবটাই খেলাম। তো এটা নিয়েছি। আর এই যে মুর্খ সঙ্গেজি, আর এখানে নেওয়া হয়েছে, দাঁড়াও খুলে দেখাচ্ছি। তো এই যে নিয়েছি হচ্ছে যে রুমালি রুটি। আর এখানে এই ব্রেডটার নামটা আমার এখন মনে পড়ছে না, তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্টে জানিও। তো এটা একটু খাস্তা টাইপের আছে, ওরা বললো এটা দুধ দিয়েও খাওয়া যেতে পারে আর শুধুও খাওয়া যেতে পারে। তো এটা দুটো নিয়েছি। তো এই ছিল আমাদের জাকারিয়া স্ট্রিটের আর কি খাওয়া। বাবিনের জন্য আনা হয়েছিল, তো বাবিনকে দেওয়া হয়েছে। বাবিন কেমন লাগছে খেতে বাবা? খুব সুন্দর। তো এইটা আমরা ফ্লাক্সটা নিয়ে গেছিলাম ওটা আনবো বলে। তো মাকেও দিচ্ছে, মা খেয়ে বলুক কেমন খেতে। মা খাও, ধরতে পারবে? দেখো ভালো খেতে, ঠান্ডা আছে, ফ্রিজে রাখলাম তো একটুখানি।